রাব্বি, অভিযানের বিষয়ে পুলিশ কি জানিয়েছে? রাতভর তো অভিযান চলেছে, কি কি তথ্য জানা গেল এবং কারা কারা আটক হলো সে বিষয়ে জানাবেন আমাদের। গতকাল মোহাম্মদপুরবাসী মোটামুটি প্রায় বেশ খানিক সময় ধরেই একটি অভিযানের সাক্ষী হয়েছে, বিশেষ করে চাঁদ উদ্যানের যে লাউতলা এলাকা, এই এলাকার আমি এখন যে এলাকায় অভিযানটি চালানো হয়েছে, যে বাসাটিতে, সেই বাসার ছাদে সেই বাসার ছাদে টিনের উপর আমি দাঁড়িয়ে আছি। এখানে উৎসুক জনতাও আছে, সেই সাথে এই বাসার বাসিন্দারাও এসেছে গণমাধ্যম কর্মীর উপস্থিতির খবর পেয়ে। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। মূলত এখান থেকেই দুইজনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার হয়। যৌথ বাহিনী অভিযান চালায়। সেই যৌথ বাহিনীর অভিযানের সময় যৌথ বাহিনী যখন বুঝতে পারে যে একটি সংঘবদ্ধ সন্ত্রাসী দল, যারা রীতিমতো প্রায় প্রতিদিনই মোহাম্মদপুর আদাবর এই এলাকায় ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসীমূলক কার্যক্রম করে আসছিল, সেই দলটির উপস্থিতি টের পেয়ে যৌথ বাহিনী যখন অভিযান শুরু করে, এই সন্ত্রাসীরা যৌথ বাহিনীর সদস্যদের লক্ষ্য করে আক্রমণ করে। তো যৌথ বাহিনী তখন আত্মরক্ষার্থে তাদেরকে গুলি করে এবং সেই গুলিতে দুজনের মৃত্যুর খবর আমরা পেয়েছি। তাদের মরদেহ এরই মধ্যে এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে আছে। মোহাম্মদপুর থানা পুলিশ মামলার প্রক্রিয়ার কাজটি চলছে বলে জানায়। আর মূলত যাদের মরদেহ পাওয়া গেছে বা গুলিবিদ্ধ অবস্থায় যাদের পাওয়া গেছে, তাদের সাথে কিন্তু অস্ত্র পাওয়া গেছে, দেশীয় অস্ত্র আমরা দেখেছি, রিভলভার দেখেছি। এছাড়া ধারালো চাপাতিও আমরা দেখেছি। এবং এই চাপাতিগুলো নিয়ে, দেশীয় অস্ত্র নিয়ে প্রায় গত 6 মাস ধরে এই মোহাম্মদপুর এলাকার বিভিন্ন জায়গায়, বাসাবাড়িতে, দোকানে, মার্কেটে, শপিং মলে প্রকাশ্যে চাপাতি দিয়ে কুপিয়ে ব্যবসায়ীদেরকে আহত করা, তাদেরকে মেরে ফেলা, সেই সাথে যারা পথচারী আছে, নিরীহ পথচারী আছে, তাদের উপর আক্রমণ করা, তাদের ফোন, মানি ব্যাগ, টাকা পয়সা সব কেড়ে নেওয়া, এই ঘটনাগুলো হামেশাই ঘটছে, সারা দেশেই ঘটছে। তবে মোহাম্মদপুরে কিন্তু অত্যধিক মাত্রায় এই ঘটনা ঘটছে এবং এই কারণে আসলে এখানে কিন্তু একটি আর্মি ক্যাম্পও হয়েছে। এবং আর্মি ক্যাম্প করার পর প্রায় আমরা দেখছি যে যৌথ বাহিনী অভিযান চালাচ্ছে, সেই অভিযানে গ্রেফতারও হয়েছে। গতকাল রাতে আমরা দেখেছি যে যৌথ বাহিনীর অভিযানে 2 চিহ্নিত সন্ত্রাসী গুলিবিদ্ধ অবস্থায় তাদের মরদেহ পাওয়া গেছে এবং সে বিষয়ে আরও বিস্তারিত আমরা জানতে পারবো। এবং এইভাবে এই অপারেশনের পর কিন্তু কিছুটা আতঙ্ক এবং এর সাথে স্বস্তিও বিরাজ করছে স্থানীয়দের মধ্যে। ধন্যবাদ আপনাকে রাব্বি, বিস্তারিত তথ্য আমাদেরকে জানাচ্ছিলেন আপনি।